नमस्कार बंधुरा बांगाली रान्ना बाई तनुते सबाइके आमंत्रण चले एसेछि आपनादेर काछे आरो एकटी नतून रेसिपि निये। आजकेर रेसिपि आलू दिये डिमेर क्यारी। এই অসাধারণ রেসিপিটি খুব অল্প সময়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আলু দিয়ে ডিমের কারি বানানোর জন্য খুব অল্প উপকরণই লাগবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি একসঙ্গেই তেলটা দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে। এখানে আমি 3টে সেদ্ধ করা ডিম নিয়েছি। তার মধ্যে আগে নুনটা মাখিয়ে নেব। আর ডিমের মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এখন হালকা ব্রাউন করে আমি ডিমগুলো ভেজে নেব। একদমই কিন্তু ডিমটা আমি বেশি পরিমাণে ভাজবো না। এখানে হালকাভাবে ভাজা হয়ে গেলে ডিমটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব হালকা করে ডিমটা ভেজে নিয়েছি। ডিমটা তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা কিন্তু একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। আলুটা ভাজার জন্য একটু অপেক্ষা করব। একদম লালচে করে আলুটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারুচিনি আর কয়েকটি গোলমরিচ। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আর নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, যেটাকে বেশ ভালো মতো করে আগে কষিয়ে নেব। যখনই পেঁয়াজ থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি, সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব তাড়াতাড়ি যাতে টমেটোটা গলে যায় তার জন্য আমি টমেটোর দেওয়ার পরেই এখানে নুন দিয়ে দেব। যেহেতু আমার আলুতে নুন দেওয়া নেই তাই আমি নুনটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। টমেটোর দেওয়ার পর নুন দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, তাই চেষ্টা করবেন টমেটোর দেওয়ার পর নুন দেওয়ার। এখানে আমি বাটা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা বাটা নিয়েছি 1 চা চামচ। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যে মশলার জলটা ছিল সেই মশলার জলটা অল্প পরিমাণে দিয়ে মশলাটাকে বেশ সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নেব। যত ভালোভাবে মশলা কষানো হবে তত সুন্দর কিন্তু তরকারির স্বাদ লাগবে। বেশ সুন্দরভাবে তেল ছেড়ে উঠেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আবারও ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। যেটুকু মশলার জল ছিল সেটুকু মশলার জল দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন জলটা দিয়েছি। আমি একটু গ্রেভি রাখবো, তার জন্য আরও একটু জল অ্যাড করে দিচ্ছি। এখানে যদি আপনারা চান একবারে শুকনো শুকনো রাখতে তো রাখতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে আমি 5 মিনিট চাপা দিয়ে অপেক্ষা করছিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। কালারটা বেশ সুন্দর এসেছে। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুটা তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ডিমগুলোকে একদমই বেশি সেদ্ধ করা যাবে না। জাস্ট একটু ফুটে উঠবে, তারপরেই আমি ঝোলটা নামিয়ে নেব। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই আলু দিয়ে ডিমের ক্যারিটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।